কিছু কথা তোমাদের সাথে। বেঁচে থাকা আর বাঁচিয়ে রাখা এই দুটোর মধ্যে পার্থক্য খুব সূক্ষ্ম, কিন্তু সূক্ষ্মতার সাথে সাথে আমার মনে হয়েছে গভীরতাটা আরও বেশি। একটি হলো জীবনকে উপভোগ করা, আরেকটি হলো কেবল দিন গোনা। আমরা অনেক সময় বুঝতেই পারি না জীবনে আসলে বাঁচছি নাকি কেবল বাঁচিয়ে রাখছি। ধরো, তুমি চাও কেউ তোমাকে তোমার মতো করে ভালোবাসুক। সেই ইচ্ছের আশায় দিন পার করছো, হয়তো অপেক্ষা করছো কোনোদিন তা পূর্ণ হবে। কিন্তু এতে তুমি জীবন উপভোগ করছো না, বরং নিজেকে টিকিয়ে রাখছো। আর ধরো, তুমি নিজেকে ভালোবাসতে শিখেছো, নিজের সময়টাকে আনন্দে ভরিয়ে তুলছো। সেটাই কিন্তু আসল বেঁচে থাকা। যারা কেবল নিজেকে বাঁচিয়ে রাখে, তাদের জীবন কেটে যায় ভবিষ্যতের কোনো একদিন সুখের অপেক্ষায়। সময় চলে যায়, বার্ধক্য এসে ধরা দেয়। তখন তারা আফসোস করে, কিন্তু আর কোনো সুযোগ থাকে না। অথচ জীবন তো এমন হওয়া উচিত নয়। বাঁচিয়ে রাখা আসলে জীবনের ঘানি টানা, আর বেঁচে থাকা হলো জীবনকে সত্যিকার অর্থে উপভোগ করা। জীবন আসলে একটা ম্যাজিক। এই ম্যাজিকটা আমাদের চোখে ধরা দেয় তখন যখন আমরা ইতিবাচক থাকতে শিখি। যেমন একটা গ্লাসের অর্ধেকটা যদি ভরা দেখি আর ভাবি এতেই তো আমার প্রয়োজন মিটবে, তখনই জীবন সুন্দর হয়ে ওঠে। কিন্তু যদি অর্ধেক খালি দেখে ভাবি বাকি অংশ কেন নেই, তখনই তৃপ্তি হারিয়ে যায়। জীবনের প্রতিটি মুহূর্তই একটা সুযোগ। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা চরম প্রতিকূলতার মধ্যেও জীবনকে বেছে নিয়েছে। কেউ পা হারিয়েও পর্বত জয় করেছে, কেউ অসম্ভব কষ্টের মধ্যেও নিজেকে নতুন করে গড়ে তুলছে। এরা কেবল বাঁচিয়ে রাখেনি নিজেকে, বরং বাঁচতে শিখেছে। তুমি কি নিজেকে ভালোবাসো? এই প্রশ্নটা একবার নিজেকে করো। কারণ অন্য কেউ তোমাকে ভালোবাসার আগে তোমার নিজেরই সেটা করতে হবে। পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে ঐশ্বর্য রায়কে আমরা যদি ধরি, কিংবা সবচেয়ে সুদর্শন ছেলে লিওনার্দো দ্য ক্যাপ্রিও, তারাও বহুবার কিন্তু হৃদয়ভঙ্গের শিকার হয়েছেন, কিন্তু তারা থেমে থাকেনি। তারা জীবনের ঝুঁকি নিয়েছে, ব্যর্থতাকে স্বাভাবিকভাবে মেনে নিয়েছে। এটাই আসলে জীবন। এই জীবনে সময় খুব অল্প। কালই যেন স্কুলে গিয়েছিলে, আজ হঠাৎ দেখবে বয়স কত বেড়ে গেছে। মাত্র 100 বছর পর এই পৃথিবীতে আমাদের আর কেউ থাকবে না। তাহলে কেন এই সময়টাকে শুধু বাঁচিয়ে রাখার পেছনে শেষ করছো? আক্ষেপ করার বদলে রিস্ক নাও। যা করতে চাও করো, ভুল করো, ব্যর্থ হও, তবুও বাঁচো। কারণ জীবনের আসল সৌন্দর্য লুকিয়ে আছে বেঁচে থাকার মাঝেই, আর তার সাথে বাঁচিয়ে রাখার মধ্যে নয় কিন্তু।